হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে দেখো, আজকে চলে গেছি বাজার করতে। ভেবেছিলাম একটু বিকেলেই আসবো, কিন্তু আসতে পারিনি। আস্তে আস্তে না সন্ধে লেগে গিয়েছিল। আমাদের বাড়িতে একজন এসেছিল, তো সে না যেতে মানে সে যাচ্ছিল না জন্য আর কি আমার বাজারে যেতে একটু দেরিই লাগছিল। তো যাই হোক, সেই জন্য ভাবলাম যে আজকে যাব না। তারপরে ভাবলাম যে না, আগের হাটেও যাইনি, শরীরটা খুবই খারাপ ছিল, আজকে না গেলে হবে না। তো গেছিলাম, সোজা দৌড়ে দৌড়ে গেছি আর কি, আশেপাশে কোনো দিকে দাঁড়াইনি, সোজা দোকানে গেছি, সেখান থেকে টাকাটা নিয়ে তারপরে এসেছি বাজার করতে। তো এই যে দেখো, বাজারে তো ঢুকেই পড়েছি। আশেপাশে সব সবজির দোকানগুলো দেখতেই পাচ্ছ। ভেবেছিলাম যে সবই বুঝি শেষ হয়ে গেছে সন্ধেবেলা। এগুলো সব কি বলো তো, হাটবার করেই বসে, সপ্তাহে 2 দিন বসে এরা। তো এই দিকের সবজিটা না একটু টাটকা পাওয়া যায়, সেই জন্য আমি ভাবলাম যে এখন বুঝি গিয়ে দেখবো সবই শেষ, কিন্তু না, অনেক কিছুই ছিল। মানে শীতকালে তো প্রচুর সবজি না, এখন যেদিকেই তাকাবে শুধু সবুজ সবুজ দেখতে পাবে আর কি। তো এই যে দেখো, দাদা ভাইয়ের দোকান থেকে টাকা নিয়ে তারপরে চলে এসেছি। অনেকদিন থেকেই শাক কিনবো, মানে কালাই শাকটা কিনবো ভাবছি, হচ্ছিল না। মানে 2 আটি চাই 15 টাকা 20 টাকা এরকম। আর তোমরা তো জানোই যে কালাই শাক অনেক লাগে, অল্প স্বল্প নিয়ে তো চলে না। সেই জন্য আজকে পেলাম একটু, মানে লাস্টের দিকে গেছি না, সেই জন্য অনেকগুলোই পেয়েছি। যাই হোক, সেটাও নিলাম আজকে। এই বছর প্রথম খাবো। তো তারপরে যে টুকটাক যা কিছু লাগে সব কিছুই নিয়ে নিচ্ছি, অল্প অল্প করে, খুব বেশি লাগবে না। আর ওই যে বললাম না যে এক হাট বাজার করিনি বলতে তোমাদের দাদাভাই আর কিছু করেনি। পরের দিন গিয়ে শুধু 2টো ফুলকপি নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, সেই ফুলকপি আর ডাল দিয়েই চললো 2 দিন। তো এখন তো আর বেশি দিন চলবে না, আমাদের তো একটু সবজি লাগে, তোমাদের দাদাভাইয়ের লাগে না, আমার আর আমার মেয়ের লাগে আর কি। তো যাই হোক, ওই যে বাজার টাজার সেরে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে সবার প্রথমে দেখো কী করছি, জল গরম করছি। জল গরমটাকে ফ্লাক্সে রাখতে হবে কিছুটা। তারপর ওইদিকে চা করবো, প্রচণ্ড কাশি হচ্ছিল বাজারে যাওয়ার সময়। তো তখন একটা ভিক্স চকলেট মুখে দিয়ে তারপরে গেছিলাম বাজারে। তো বাজার থেকে এসে এখন এই যে দেখো, লং, গোলমরিচ, তারপর তেজপাতা এসব দিয়ে আর কি চাটা বসাবো। করতে একটু সময় লাগে আর কি, আর বেশ ভালো লাগে, গলাটা না অনেকটা আরাম হয়। তো তারপরে এদিকে হচ্ছে পাউরুটি এনেছিলাম। ওই যে বললাম না, এসেছিলো 2জন, তো তারা এসেছিলো, প্রথমে বিস্কিটও ছিল না ঘরে। তো পাশের দোকান থেকে পাউরুটি নিয়ে এসেছিলাম, সেখান থেকে এই যে এখন আরেক প্যাকেট আছে, 2 প্যাকেট এনেছিলাম, আরেক প্যাকেট আছে। তো সেখান থেকে এই দুটো আমি গরম করে নিচ্ছি খাওয়ার জন্য। সবসময় না আনি না, মানে আমার মেয়ে খেতে ভালোবাসে, অনেক দিন হয়ে গেলে তারপরে যদি আনা যায় না, ও মোটামুটি কোনো ব্যাপার না, একটু পরপরই খাবে। তো 1 প্যাকেট খেয়েই নেবে, এত পছন্দ ওর। একদম টাটকা হতে হবে আর কি। তবু আমি দেই না বেশি একটা, কারণ পাউরুটি না প্রচণ্ড গ্যাস হয়। তো ওইদিকে দেখো, জল গরম হয়ে গেছে, তো সেটাকে ফ্লাক্সে ঢুকিয়ে দিলাম। একটু পরপর গরম জল লাগে, আর আমার কতবার এসে করব, ভালো লাগে না একটু পরপর। আজকে ছিল না ফ্লাক্সটা, মানে ফ্লাক্সে করি না, তোমাদের দাদাভাইকে দুধও দিয়েছিলাম, দোকানে যে খাবার নিয়ে যাই সেখানে দুধ রুটি পাঠিয়েছিলাম। তো যাই হোক, ফ্লাক্সটা ছিল না বাড়িতে, একটু পরপর করেছি গরম জল, ইচ্ছে করে না, তখন ঠান্ডা জলই খেতে হয়। তো সেই জন্য আর কি, যে এনেছি ধুয়ে আবার জল গরম ঢুকিয়ে রাখলাম। ওটা মানে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, কি বলো তো, দুধটা ঠান্ডা হয়ে গেলে তো খাওয়া যায় না, আর কখন না কখন সময় পাবে তারপরে খাবে। তো সেই জন্য আর কি ফ্লাক্সেই দিয়েছিলাম। যাই হোক, তাতে আমার একটু অসুবিধা হয়, কি বলো তো, ওই যে একটু পরপর করতে হয় এই আর কি। তো যাই হোক, এদিকে দেখো চাটাকে রেডি করে নিয়ে এখন যাচ্ছি বাজারে। বাজার থেকে কী এনেছি সেই সব নিয়ে আসতে, সেসব এনে সোজা বারান্দায় রেখে দিয়েছিলাম। তো সেগুলো তোমাদেরকে এখন একটু দেখাচ্ছি, দেখো বার করছি একটু একটু করে। আমি কি বলতো, মানে লোক সংখ্যা খুবই কম, তারপরেও যেটাই আনি একটু বেশি বেশি আনি, যাতে পরের সপ্তাহে সেটা আর আনতে না হয়। তো খুব বেশি হলে এর মধ্যে কি থাকবে, ওই লঙ্কাটা আর বেগুনটাই থাকবে, বাকি সবই শেষ হয়ে যাবে। দেখো, এই যে দেখো, এখানে পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ এনেছি। এখানে লঙ্কা, এই লঙ্কাটা না সবসময় বাজারে পাওয়া যায় না, এখন তো মাইক্রো লঙ্কা পাওয়া যায়। তো আজকে দেখলাম এটা আছে, মাইক্রো লঙ্কা ছিল ঘরে, না আনলেও চলতো, কিন্তু এই লঙ্কাটা যেহেতু পেয়েছি সেই জন্য নিয়ে এলাম। 300, ধনেপাতা, বেগুন, মূলো, গাজর, ওখানে আলু, ফুলকপি আর শাক। এই যে শাকটা মোটামুটি ভালো, খুব একটা ভালো নয় এবছর, না সেই রকম ভালো শাক এখনও বাজারে উঠতে দেখিনি। আমি তো সবসময় যাই। 2টো বিট এনেছি, জানি না মেয়ে খাবে কিনা। বিট খাওয়ার কিন্তু খুবই ভালো, কিন্তু খাবে কিনা জানি না, সেই জন্য কম করে এনেছি।
আমার খুব একটা পছন্দ না গন্ধটা, কিন্তু মেয়েকে না যদি বলা যায় যে এটা খাওয়া ভালো তাহলে ও খাবে, কিন্তু যা এখন কিভাবে যে খাওয়াবো সেটাই ভাবছি, কোন বুদ্ধিতে খাওয়াবো। তো তারপরে দেখো যে চা পাউরুটি নিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি। মেয়ে ওখানে পড়তে বসেছে বিছানার উপরে, আর এই যে আমি নিচে বসেছি শাক বাছতে। মানে কালাই শাক কি বলতো, একদম মাথাটুকু নিতে হয়, বেশি তো নেওয়াই যায় না। তো তার থেকে না ঘাসই বের হয় বেশি, শাক খুব পরিমাণে কম বের হয়। কিছু করার নেই, এটা আবার খেতেও টেস্ট। আবার এই শাক বেশি দিন পাওয়াও যায় না, মাসখানেকও ঠিকঠাক পাওয়া যায় না আর কি। মানে উঠতে উঠতেই শেষ হয়ে যায় এইরকম ব্যাপার। তো সেই জন্য এই শাকের ডিমান্ডও বেশি। যাই হোক, শাকটা তাড়াতাড়ি বেছে নিচ্ছি, রাতেই বেছে রাখছি, সকালে উঠে না বাছার একদম সময় হবে না। শাক বেছে রান্না করা তো সম্ভবই না, সেই জন্য ভাবলাম যে রাতেই করি। আর এই যে সর্দি কাশি হয়েছে না, তো বেশ কিছুদিন থেকে কিন্তু পাটি টাটি নিয়ে বসি না আমি। তো যতদিন কাশিটা না কমবে করছি না। যাই হোক, এদিকে কাজকর্মগুলো এগিয়ে রাখছি। পাটিটা করলে আবার কি হয় বলো তো, তখন আবার এইদিকে এত কিছু হতো না। তো শাক বাছতে বাছতে হঠাৎ আমার মেয়ের ইচ্ছে হলো মোয়া খাবে। তো বললাম ঠিক আছে, গুড় যখন আছে তাহলে করে দিচ্ছি, গুড় তো অনেকই আছে, এটা শেষও করতে হবে। আর ওর না হঠাৎ করে মানে এসব জিনিস খেতে খুব ভালো লাগে আর কি মাঝে মধ্যেই। তো আজকে বলছিল তুমি কি করবে না করা আছে, আমরা না করতে হবে, তাহলে শাকটা বেছে নিয়ে তারপরে করছি। তো এই যে দেখো শাক বেছে নিয়ে চলে এসেছি, এসে মোয়াটাকে করেও ফেলেছি। করে তারপরে ভাবলাম যে এখন আর গিয়ে শুবো না, কারণ এখন শুলেই আর উঠতে ইচ্ছে করবে না। তো সেই জন্য একবার ভাতটাকেও বসিয়ে দেবো। ওখানে আমার ভাগনা আসছে আজকে, এসেছে দুপুরের দিকে, কালকেই চলে যাবে। তো যাই হোক, ওর জন্য যে চা করছিলাম, সাথে একটু বেড়েও ছিল। আর আমি বেশ কিছুদিন থেকে দুধ চা খাই না, তো আমি তো দুধ চাই খাই, ওটা মাঝে মধ্যে না খেলে ভালোও লাগে না। তো যাই হোক, একটু বেড়েছে, সেটা আবার আমি খেয়ে নেব। আর এখান থেকে যে মোয়া বানানো হয়েছে, মানে আমার মেয়ের একদম গরম গরমটা খুব পছন্দ, মানে শক্তই হবে না, তখন থেকেই ও খাওয়া শুরু করে। তো একদম নামানোর সাথে সাথে নিয়ে চলে গেছে। হয় না, তখন গুড়টা একটু নরম নরম ভেজা ভেজা থাকে, সেটা ওর খেতে বেশ ভালো লাগে। তো তখন দেখো মোয়াটা করার সময় একটা ভয়েস দিয়েছিলাম, সেটা খুব ভালো আসেনি। কি বলো তো, আমার কাছে তো কোনো মাইক ঠাইক নেই না, তো সেই জন্য খুব ভালো আসে না, চিৎকার করে কথা বলতেও পারছি না, সেই জন্য আর কি। তো দেখো, খুব বেশি করিনি, অল্পই করেছি, বেশি করে লাভ হবে না, কারণ আমার মেয়ের পছন্দই গরম গরম। আর এইসব জিনিস কি আর গরম গরম করে খাওয়ানো যায় বলো তো, কেউ যে সেজন্য একটু একটু করে করি। যাই হোক, এই যে মুড়ির কৌটোতে ঢুকিয়ে রাখলাম। তো এখন হচ্ছে ফ্রিজের কেসের মধ্যে সমস্ত সবজিগুলো গুছিয়ে রাখবো। এগুলো করতে দেখো অনেক সময় লাগে, এগুলো কিন্তু কোনো কাজের মধ্যে পড়ে না, তাই না? কেউ এসে জিজ্ঞেস করলে কিছুই বলতে পারবো না কী করেছি, কিন্তু এগুলো করতে প্রচুর সময় লাগে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো এখানে দেখো ফুলকপির যে ডান্টি ফান্টিগুলো ছিল, তো সেগুলো ফেলে রাখছি, এগুলো না এখন আর খাওয়া হয় না, যখন নতুন ছিল তখন খেতে ভালো লাগতো। আর আমি খেতে ভালোবাসি, কিন্তু আমি খেলে হবে কি, তোমাদের দাদাভাই তো খায় না, আর এই সব জিনিস না ওই একার জন্য করা যায় না, তো সেই জন্য আর কি করছি না। আর আমার শাশুড়ি মারটাও বলতে পারি না ঠিকঠাক, ইচ্ছে হলে খাবে, না হলে না খায়, তো সেই জন্য আর কি করি না, ফেলেই দিই এখন। তো দেখো সবজি গুছিয়ে রাখতে রাখতে আবার হঠাৎ করে কী সব মনে পড়ে যায়, আবার যাই আবার আসি, এই আর কি, সবসময় সব কিছু মনেও থাকে না। তো এসব গুছিয়ে তারপর দেখো ফিল্টারে যাব জল আনতে, কিছুদিন থেকে না জলও পাচ্ছি না, জলেরও একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, এইসব গুছিয়ে তারপরে যাব আবার জল আনতে, তারপরে ভাত হয়ে যাবে। এদিকে আলু সিদ্ধ দিব আজকে, মাঝে মধ্যে আলু সিদ্ধ খেতে বেশ ভালো লাগে, আজকে এনেছি আলু। নতুন আলুটা না সেদ্ধ খেতে বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো আমার মেয়েরও খুব পছন্দ। আর ওই যে বললাম না, এটা সেটা খেয়েছে, ওর খুব একটা যে খাওয়ার রুচি আছে তা না, কিন্তু খেতে তো হবেই, অল্প স্বল্প না খেলে গ্যাস হয়ে যাবে, তো সেই জন্য বলছে ঠিক আছে। তো তার জন্য একটু পেঁয়াজ লঙ্কা এসব আলাদা করে রেখেছি, একটু ধনে পাতাও দিব, সেটাও রেখেছি। রেখে দেখো একদম টেবিল পরিষ্কার করে ফেলেছি, ওদেরকে খেতেও দিতে হবে, খুব একটা সময় তো নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর বেশি দূর টানছি না, এরপরে খাওয়া দাওয়ার পর্ব, খেয়ে দিয়ে আর কি, শরীরটা সারাদিনে প্রচুর পরিশ্রম হয়েছে, আজকে ক্লান্ত হয়ে গেছি। তো এখন আর কি বলে, গাড়ি চলছে না, এখন একটু শুতে পারলে বাঁচি। তো যাই হোক, তোমাদের দাদাভাই চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। তো টাটা।